একের পর এক কুকীর্তি ফাঁস পাঁশকুড়া কাণ্ডে অভিযুক্ত ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের এই প্রথম নয়। 15 বছর আগে বছর 14-র এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ জাহিরের বিরুদ্ধে। ঘটনার পর ওই নাবালিকাকে গর্ভনিরোধক ওষুধ খাওয়ানোরও অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। মাত্র 22 দিন জেল হয় তার। সেই মামলা এখনো চলছে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করার দায়ে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে কিন্তু এই হাসপাতালেরই ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান। যে 2008 সালে এই জাহির আব্বাস খান কিন্তু আরও একজন নাবালিকা মহিলাকে ধর্ষণ করেছিল। পড়তে যেত স্কুলে, তারপর আমরা ওদের ফুলুর ভাঙতাম বাড়িতে। আমি তো পেটে তো যন্ত্রণা হচ্ছে কেন, বলে কি জানি মা, আমাকে একটা ওষুধ খাবে। কে ওষুধ খাবেছে? বলে জাহির আব্বাস খান। সেখানে বাচ্চা 5 মাসের বাচ্চা নষ্ট করলো। কোর্টে জবানবন্দি দেওয়ার পর হুমকি দেওয়ার অভিযোগ জাহিরের বিরুদ্ধে। এটা হতে পারেনি। আমার অনেক লোক তো জানে, আমাদের পাড়ার লোক, ওরা তো বেড়ায়নি। ছুটিয়ে ছুটিয়ে ওদিকে ধরা হলো। 1 মাস ছিল জেলেও, তাই হুমকি দিছিল। কোর্টে আমি একাই গেছিলাম মুখ জবানি নিতে, তখন 15 বছর মুখ জবানি নিল আমার কাছে। বেরিয়ে এসতেছে বলে তুই খুব তো লোকের যুক্তি কেস করছিল, তোকে একদম ছুটিয়ে ছুটিয়ে তোকেও আমি কেসে তুলব। ওই তৃণমূলের সাথে থাকতো ওর ভাইয়েরা, তৃণমূল। অভিযুক্ত জাহির আব্বাসের ফাঁসির দাবি নির্যাতিতার মায়ের। হয় দরকার, বহুত টিটকালি মারে মানুষকে দেখলে। হাসপাতালে এরকম আমরা নাচের কাজ করতাম, খুব হুমকানি দিত আমার মেয়েকে, আমাকে। 15 বছর আগেও ধর্ষণের অভিযোগ জাহির আব্বাসের বিরুদ্ধে। মাত্র 22 দিন জেল খেটে বহাল তবিয়তে ছিল জাহির। নাবালিকাকে যৌন নির্যাতনে নামমাত্র শাস্তি অভিযুক্তের। ক্রিমিনাল রেকর্ড থাকার পরেও সরকারি প্রতিষ্ঠানে জাহিরের আধিপত্য জাহির। তবে কি সত্যি প্রভাবশালীর ছত্রছায়ায় অভিযুক্ত জাহিরের অবাধ বিচরণ? দেখো, যেটা আমরা এই নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বললাম, তিনি যেটা দাবি করছে, এই যে জাহির আব্বাস খান এর পরিবার কিন্তু শাসক দলের করে এবং তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত। এবং সেই সঙ্গে এই নির্যাতিতার যিনি মা, তিনি যেটা দাবি করছে যে জাহির আব্বাস খানও কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গেই যুক্ত এবং তারা চাইছে যে এই জাহির আব্বাস খানের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাঁশকুড়া থেকে রমেন মাইতি, ক্যালকাটা নিউজ।